আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর 2.3 এর 15 নং অঙ্কটি করব। 15 নং অঙ্কে বলা আছে 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত। তাহলে আমরা প্রথমে লিখব 7 কেজি চালের দাম 280 টাকা, সুতরাং 1 কেজি চালের দাম 7/280 টাকা। সুতরাং 15 কেজি চালের দাম 7/280 গুণন 15। এখন আমরা কাটাকাটি করতে পারি 7 দিয়ে 280-কে। 7 দিয়ে 280-কে কাটাকাটি করলে হয় 4 × 7 = 28, এই 0 এই 0। এখন আমরা 40 এবং 15 যদি গুণ করি তাহলে আমাদের ফলাফল হয় 600। উত্তর 600 টাকা। 16 নং অঙ্কটি করব। 16 নং অঙ্কে বলা আছে একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে, ওই পরিমাণ খাদ্যে 25 জনের কতদিন চলবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে জনের সংখ্যা দেওয়া আছে, আমাদের দিনের সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি 50 জনের খাদ্য মজুদ আছে 15 দিনের। সুতরাং 1 জনের খাদ্য মজুদ আছে। আমরা 50 জনের খাবার যদি একজনে খাই তাহলে আমরা জানি অবশ্যই সময় বেশি লাগবে। তাহলে আমরা 50 × 15 দিন, তাহলে 25 জনের খাদ্য মজুদ আছে। আমরা কি করতে পারি, ভাগ করতে পারি। 50 × 15, এই 25 দিয়া 50-কে কাটাকাটি করলে হয় 2, 15 এবং 2 গুণ করলে 30। উত্তর 30 দিন। 25 জনের খাদ্য মজুদ আছে 30 দিন। 17 নম্বর অঙ্কে বলা আছে একজন দোকানদার 9000 টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন 450 টাকা লাভ করে, তাকে প্রতিদিন 600 টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে। তা বলতে পারি 450 টাকা লাভ করে 9000 টাকা বিনিয়োগ করে তাহলে আমাদের 9000 ভাগ 450 টাকা বিনিয়োগ করে আমাদের লাভ করতে হবে 600 টাকা। 600 টাকা লাভ করে 450 9000 গুণন 600। আমরা কি করতে পারি, আমরা কাটাকাটি করতে পারি। এই 0 এই 0, আমাদের এখানে আছে হচ্ছে 15, 3 × 15 = 45, 4 × 15 = 60। এখন আমরা কি করতে পারি, এই 3 দিয়া 9000-কে কাটাকাটি করতে পারি। 3 দিয়ে 9000-কে কাটাকাটি করলে হয় 3000। এই 3000 এবং 4 যদি গুণ করি তাহলে আমাদের ফলাফল হয় 12000 টাকা। উত্তর 12000 টাকা। যদি আমরা দৈনিক 600 টাকা লাভ করতে চাই তাহলে আমাদের বিনিয়োগ করতে হবে 12000 টাকা। এবার আমরা করতে চাই 18 নম্বর অঙ্কটি। 18 নম্বর অঙ্কে বলা আছে 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে, 10 জন লোকের 45 দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন। যেহেতু 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে, আবার 10 জন লোকের 45 দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন সেটা আমাদের বের করতে হবে। আমাদের উভয় অংশে দেখতে পাচ্ছি 10 জন লোকের পরিবর্তন হয় নাই, জাস্ট পরিবর্তন হয়েছে দিনের পরিবর্তন হয়েছে। প্রথম আমরা দেখতে পাচ্ছি 27 দিন চলে, আর দ্বিতীয় অংশে আমরা দেখতে পাচ্ছি 45 দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন সেটা আমাদের বের করতে হবে। 27 দিনে চলে 120 কেজি চালে, তাহলে এক দিনে চলে কম লাগবে। তাহলে 120 ভাগ হচ্ছে 27 কেজি চালে, তাহলে 45 দিনে চলে 27, 120 গুণন 45। এখন আমরা কি করতে পারি, আমরা কাটাকাটি করতে পারি 9 দিয়া। 3 নং 27, 5 নং 45। 3 দিয়া যদি আমরা 120-কে কাটাকাটি করি তাহলে ফলাফল হয় 40, 3 × 4 = 12 আর এই 0, তাহলে 40 হয়। 40 এবং 5 যদি গুণ করি তাহলে আমাদের ফলাফল হয় 4 × 5 = 20 = 200। তাহলে আমরা দেখতে পাচ্ছি 45 দিন চলতে হলে চালের প্রয়োজন 200 কেজি।
এবার আমরা করব 19 নম্বর অঙ্কটি। 19 নম্বর অঙ্কে কি বলা আছে, 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের 30 দিন চলে, ওই পরিমাণ চালে 20 জন ছাত্রের কত দিন চলবে সেটা আমাদের বের করতে হবে। 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের চলে 30 দিন। সুতরাং 2 কুইন্টাল চালে একজন ছাত্রের চলে অবশ্যই বেশি দিন, 30 গুণন 15 দিন। আবার 2 কুইন্টাল চালে 20 জন ছাত্রের চলে 20 30 গুণন 15। এখন আমরা কি করতে পারি, 10 দিয়ে কাটাকাটি করতে পারি। 10 দুগুণে 20, 3 10 30, 3 15 45, নিচে থাকে আমাদের 2। তাহলে যেহেতু অপকৃত ভগ্নাংশ আছে তাকে আমাদের মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলে হয় 45 ভাগ 2, 2 দুগুণে 4, 5 থাকে 2 দুগুণে 4। তাহলে আমাদের ফলাফল হয় 22 সমস্ত 2/1 দিন। উত্তর 22 সমস্ত 2/1 দিন।